বিরিয়ানি। তো চলো বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো মটন বিরিয়ানি বানাবে সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই জলটা দেখছো এটা হচ্ছে আদা রসুনের জল। আদা রসুনটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এর খোসাগুলোকে ছেঁকে ভালো করে ফেলে দেওয়া হয়েছে আর জলটাকে শুধু নেওয়া হয়েছে। এছাড়া আলু, বেরেস্তার জন্য পেঁয়াজ আর চাল সমস্ত কিছুই কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে 303 চাল। চলো এবার পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করা যাক। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে সেই তেলটা গরম হলে তাতে পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো। আর এই বেরেস্তা করার সময় কিন্তু একদমই লবণ ব্যবহার করবে না। লবণ ব্যবহার করলে ক্রিস্পি হবে না, উল্টে পেঁয়াজগুলো নেতিয়ে যাবে। আর এখানে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। বেরেস্তা হয়ে যাওয়ার পর সেই তেলেই আদা রসুনের যে জলটাকে ছেঁকে আলাদা করে নেওয়া হয়েছিল সেই জলটাকে দিয়ে দেওয়া হবে। এরপর এই ঝোলটার মধ্যেই দিয়ে দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার এই ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে মটনগুলোকে যেন আগে থেকেই ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। আর এটার মধ্যেই মাটনটাকে 80% সেদ্ধ করে নেওয়া হবে। বাই দ্য ওয়ে, মটন বিরিয়ানির রেসিপিটা তো দেখছো, কিন্তু কে কে মটন বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল মাটনগুলো সেদ্ধ হতে, কিন্তু পুরোটা সেদ্ধ এখানে একদমই করবে না, 80% সেদ্ধ করে নেবে। অনেকদিন হয়ে গেল এই আইডিতে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আজকে তাই তোমাদের পছন্দের মটন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। দেখো মাটনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর সেম ঝোলের মধ্যে কিন্তু আমরা আবার আলুটাকেও সেদ্ধ করে নেব, কিন্তু আলুটাকে 50% সেদ্ধ করতে হবে। এইভাবে দোকানের মতো বাড়িতেই বিরিয়ানি রান্না করার প্রসেসটা কিন্তু অনেক ইজি, শুধু একটু মনে রাখলেই যথেষ্ট। এখানে মাংস রান্না করার কোনো ঝামেলা নেই, শুদ্ধ মাংস আর আলুগুলোকে সেদ্ধ করে নিলেই হলো। এইদিকে কাকু কিন্তু আলুটাকেও 50% সেদ্ধ করে নিয়েছে, আর ওইদিকে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য ডিম তো লাগবে, তাই দাদা এদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছে। এবার দেখো আলু আর মাংসটাকে সেদ্ধ করার পর যেই মশলার ঝোলটা পড়েছিল সেটার থেকে তেলটাকে এইভাবে আলাদা করে নেওয়া হচ্ছে। আলু আর মাটন সেদ্ধ করার পর এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবে তেলটা উপরে ভেসে উঠছে। পরিমাণ মতো বুঝে তেল সমেত এই ঝোলটাকে তুলে নিয়েছে, আর তারপরে এর সাথে মিশিয়ে দিচ্ছে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা, আতর আর বিরিয়ানির মশলা। চলো বাড়িতে আবার বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করে নিয়েছে কাকু সেটাও তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী ভালো করে শুকনো খোলায় ভেজে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছে। তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। বাস, বাড়িতেই বিরিয়ানির মশলা কিন্তু একদম রেডি হয়ে গেল। এছাড়াও কিন্তু এভারেস্টের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছে। দেখো এই পুরো ঝোলটার মধ্যেই বিরিয়ানির মশলাগুলো দিয়ে পুরো ঝোলটাকে প্রিপেয়ার করে নেওয়া হবে। জুলেখা রান্নাঘর বলেছে লোভনীয় হয়েছে, বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। দেখলে এইভাবে বিরিয়ানি রান্না করার প্রসেসটা কত ইজি, কোনো ঝামেলাই নেই। এরপর দেখো এটার মধ্যে আবার গুঁড়ো দুধও মিশিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, পরিমাণ মতো